আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মাদেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে। তো কি বলবো, এই যে দেখেন, কালকে সন্ধ্যাবেলাও মুরগিটি সারাদিন ভালোই ছিল, কিন্তু সন্ধ্যাবেলা হঠাৎ কি হলো তাও জানি না। রাত্রেবেলা ভালোই ঘরে উঠেছিল এবং সকালবেলা ছেড়ে দেওয়ার সময় দেখা গেল যে মুরগিটি আসলে মারা গেছে। কিন্তু এক্স্যাক্ট কী কারণ এমন হলো কিছুই বোঝা যাচ্ছে না। তার মুখ দেখলে বোঝা যায় মুখটা অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে, মানে কালচে বর্ণ ধারণ করছে। আর বডিতে কোনো ধরনের ইনজুরি বা আঘাতের কোনো চিহ্ন নাই। ঠিক আছে, এটা হচ্ছে আর একটা পজিটিভ দিক। এর ভিতরে ইন্টারনাল কোনো সমস্যা থাকলে সেটি আসলে বোঝা যাচ্ছে না। এর খাবার থলিতে যথেষ্ট পরিমাণ খাবার রয়েছে। এখন কি কারণে এমন হলো, কেন এমন হলো বুঝতে পারছি না। ওয়েট প্রায় 1 কেজি প্লাস হবে মোটামুটি আশা করা যায়। তো এটাকে ঘরের মধ্যে ছিল, ঘরের মধ্যে থেকে বের করে নিয়ে আসছি। যদিও আমার বাড়িতে এখন মানুষ অনেকটাই বেড়ে গেছে, মানুষের সংখ্যা মানে আমার বাড়িতে অনেক লোকজন এসেছে। তো যাই হোক, কথা সেটি না, কথা হচ্ছে যে কেন মুরগিটি মারা গেল আমি কারণটি উদ্ঘাটন করতে পারছি না। হ্যাঁ, কি কারণে, যদিও সন্ধ্যাবেলা খুবই একদম সুস্থ সবল মুরগি ঘরে উঠলো, কিন্তু আসলে সকালবেলা ঘর খুলতে গিয়ে দেখি এই কাহিনী। মানে কি একটা অবস্থা, যেটা কেমন কি হলো, কি কারণে হলো, এটা আসলে উপলব্ধি করতে পারছি না নিজেই। আর এরকম একটা মুরগি, এখন তো মুরগির যে দাম আপনারা জানেন যে আমি গত ভিডিওতে হাটের ভিডিওগুলো শেয়ার করছি। এখন হাটে মুরগি নেই বললেই চলে, মানে আমদানি এত পরিমাণ কমে গেছে বলার মতো না। ঠিক আছে, দেখা যায় যে 500 550 টাকা পর্যন্ত কেজি এখন চলছে বাজারে। তারপরেও মুরগি পাওয়া যাচ্ছে না অনেক সময়। হ্যাঁ, আমি গেল হাটে যাইতে পারি নাই, আমার কিছু পারিবারিক কাজ ছিল যে কারণে যাইতে পারি নাই। কিন্তু হয়তো বা 600 টাকা ছাড়িয়ে গেছে এখন। কেননা আপনাদেরকে বলি, এখন এই সংকটটা বা আমদানি কম হওয়ার পেছনে যে কারণ সেটি হচ্ছে যে আপনার এই ছিল না, কি বলে, মানুষজন হচ্ছে আর কি ধান লাগাচ্ছে নতুন করে, যে কারণে এইখানে আর মানুষ হাটে যাওয়ার সময় পাচ্ছে না, এই কারণে আমদানিটা কমে গেছে। তো পরবর্তীতে হয়তো বা কিছুদিনের মধ্যে এই কাজগুলো শেষ হয়ে গেলে গ্রেসদের দেখবেন যে আবার হয়তো বা নতুন করে আমদানি শুরু হয়ে গেছে, তখন দামটা কিছুটা হলেও কমতে পারে। বর্তমান সময়ে দামটা অনেক বেশি চলছে। তো দেখুন, পাগুলো বাঁকা হয়ে আছে। হ্যাঁ, এখনো এরকমভাবে আছে। কেন এমন হলো, কি কারণে এমন হলো কিছুই বুঝতে পারছি না। দেখুন, একদম সুস্থ সবল মুরগি, যে পায়খানা বা অসুস্থ এরকম কোনো কিছু ছিল না। আগে এই ধরনের কোনো সাইন পাওয়া যায়নি বা চিহ্ন পাওয়া যায় নাই যে অসুস্থ হয়েছে মুরগিটা, এরকম কোনো চিহ্ন নেই। খাবার খাইছে, সব কিছু করছে, কিন্তু সকালবেলা আসলে ডেড। এই হচ্ছে অবস্থা। এখন কি করব, কিছু করার নাই। এটাকে মাটি খুঁড়ে এখন পুঁতে দিতে হবে, অথবা আমার এলাকাতে শিয়ালের পরিমাণ এত বেশি, শিয়ালের পরিমাণ যে সন্ধ্যার আগে আগে দেখবেন যে সেটা আর এইখানে নাই। দেখেন এখানে একটু ঝোপঝাড় জঙ্গল, তো এর মধ্যে রেখে দিলে সন্ধ্যার সময় এসে দেখবো হয়তো বা এখান থেকে নিয়ে গেছে। তো যাই হোক দর্শক, এটি কি বলবো, কিছু আর বলার নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।